আল্লাহ পাক নবী সম্পর্কে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, ও মানুষত, তোমাকে আমি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত করে বানিয়েছি। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আমি আজো হে প্রিয় নবী তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। প্রিয় কলেজার টুকরা ভাইরা আমার, সেই নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। এরপর আস্তে আস্তে করে যখন নবী বড় হওয়া শুরু হয়ে গেল, 17 বছরে তিনি হিলফুল ফুজল যুব সংগঠন তৈরি করলেন ভাইরা। এরপরে শৈশব কেটে গেল, কৈশোর কেটে গেল, যৌবনে পদার্পণ করলেন। দয়ার নবী, মায়ের নবী 25 ইয়ার্স ওল্ড, 25 বছরে তিনি বিবাহ করলেন 40 বছরের মহিলাকে। এরপরে 30 থেকে 40 বছর, এই 10টা বছর নবী আমার হীরা পর্বতের গুহার ভিতরে ছিলেন ভাইরা। একটি পর্যায়ে নবীর উপর কোরআনে কারিমের আয়াত নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পর তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেমন করে আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। প্রথমে পূর্ণাবাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে জমাট রক্ত পরিণত করলাম। এরপরে সেখানে মাংস দিলাম, হাড় দিলাম, চামড়া দিলাম, ছাউনি দিলাম। সুম্মা নুখরিজুকুম তাফলা। এরপরে একটা বাচ্চার আকৃতি করে আমি আল্লাহ পাক তোমাকে বের করে নিয়ে আসলাম। বলেন তো সে আল্লাহ আজও আছে না নাই? অতএব সেই আল্লাহর কোরআন থেকে আজকে কথা শুনতে হবে। প্রিয় কলেজের টুকরা ভাইয়েরা আমার, বলতেছিলাম নবীর উপর কোরআনে কারিম নাজিল হলো যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন যখন নবীর উপরে নির্যাতন মারপিট শুরু হলো তখন। তারপরেও দয়ার নবী, মায়ের নবী একটি মুহূর্তের জন্য দাওয়াত থেকে কখনো পিছপা হয় না। দয়ার নবী, মায়ের নবী দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন। একটি পর্যায়ে নবীর চাচা আমির হামজা ইসলাম কবুল করলেন। কয়েকদিন যাওয়ার পরে উহুদ যুদ্ধের ডাক আসলো। দয়ার নবী, মায়ের নবীর চাচা, নিজের চাচা আমির হামজা যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতে করতে কাফিরদের হাতে শহীদ হয়ে গেলেন। প্রিয় কলেজার টুকরা ভাইয়েরা আমার, দয়ার নবী, মায়ের নবী এবার শহীদদের লাশ খোঁজার জন্য বের হলেন। হাঁটি হাঁটি পা পা করে গেলেন। খুঁজতে খুঁজতে 68 জনের লাশ পাওয়া গেল, আর 2জন ব্যক্তির লাশ পাওয়া যায় না। একটা নিজের চাচা আমির হামজার লাশ পাওয়া যায় না, হামজার লাশ পাওয়া যায় না। ভাইয়েরা আমার, খুঁজতে খুঁজতে তার নিজের চাচা আমির হামজার লাশটা পেলেন। পাওয়ার পর দয়ার নবী, মায়ের নবী হাঁটি হাঁটি পা পা করে তার নিজের চাচা আমির হামজার লাশের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, যার পর দয়ার নবী, মায়ের নবী চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্নাকাটি করে, আর চোখের পানিগুলো টপ 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 করে আমির হামজার শরীরে পড়তেছে। আব্দুল্লাহ বিন জাহাজ বলে,
যেদিন নবীর চোখের পানি পড়ে সেই দেহটা কখনো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। দয়ার নবী মার নবী তিনি দেখতে পান তার চাচার দাঁতগুলি ভেঙে দেওয়া, নাক কাটা, বুক কাটা, মাথা কাটা। আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, আজ নবীর চাচা আমির হামজা না হয়ে আমি আব্দুল্লাহ বিন জাহাজ যদি আজ হতাম, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা আমার হাত কাটতো, পা কাটতো, মাথা কাটতো, বুক কাটতো, নাক কাটতো। কঠিন কিয়ামতের দিন আল্লাহ যদি বলতো, ও আব্দুল্লাহ বিন জাহাজ কি নিয়ে এসেছো? হায়াত দিয়েছিলাম, কি বন্ধুর পরিচয় আছে বলো। আমি বলতাম, ওগো আল্লাহ, তোমার দ্বীনের জন্য ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমি হাত দিয়েছি, পা দিয়েছি, জীবন দিয়েছি, বুক দিয়েছি, একটি মুহূর্তের জন্য কোরআন থেকে পিছপা হয় না। প্রিয় কলিজার টুকরা ভাইয়ের রহমান, দয়ার নবী মার নবী চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেছেন। একটা বড় চিন্তা করতেছেন, আমির হামজার লাশ তো পেলাম, হামজার লাশটা কোথায় পাওয়া যায়? এই কথা চিন্তা করতে করতে পদ্মার কাছাকাছি এক ভদ্র মহিলা আসলো। আসার পর বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ও মহিলা, তোমার পরিচয় কি? হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হানজালার স্ত্রী। যখন শুনেছে যে নবী নাই, দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামী আমার সাথে বাসর সজ্জা ছিল। যখন শুনেছে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার স্বামী বিছানা থেকে লাফ দিয়ে উঠলো। আমি বললাম, ও স্বামী ধন আমার, তোমার তো গোসল ফরজ হয়েছে, তুমি কোথায় যাচ্ছ? এই কথা বলার সঙ্গে সঙ্গে হানজালা বলে, ও প্রিয়তমা স্ত্রী, নবীজি নাই, সে খবর আসেনি, আমাকে যেতে দাও। আল্লাহু আকবার তাকবীর দিতে ঘর থেকে বের হয়। যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন। দয়ার নবী মায়ের নবী এবার হানজালার লাশ খোঁজার জন্য বের হলেন। খুঁজতে খুঁজতে হানজালার লাশটা পেলেন। পার সাথীদেরকে বলতেছে, ও সাথীরা পানি রেডি করো, হানজালাকে গোসল করাতে হবে। সাথীরা পানি রেডি করতেছে হানজালাকে গোসল করার জন্য। আল্লাহ বলেন, হাবিব, ও দোস্ত, হানজালার জন্য গোসলের ব্যবস্থা করেছিলাম, আর সে হাজিমে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করায়া আমি আবার উহুদের মাঠে পৌঁছে দিয়েছি। দয়ার নবী মার নবী হাঁটি হাঁটি পা পা করে হানজালার লাশের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়ার পরে হানজালার কাপড়টা যখন টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পান হানজালার চুল থেকে টপ 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 করে পানিগুলো জমিনে ঝরতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা মরে না, বরং তারা জীবিত। আসল কথা হলো তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ বলেন, হাবিব টেনশন নাই, الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে যায়, তখনও বলে আল্লাহ আমার রব। আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দাদের মৃত্যুর সময় আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেই, তারা এসে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরাও চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের শুভ সংবাদ নাও। এই জান্নাত দেখতে দেখতে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ।